আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। কেমন ঈমান? যে ঈমান এনেছিল তবেই এখানে ওখানে যুগে যাবে ইসলাম গ্রহণ করছেন, দাওয়াত দিচ্ছেন। প্রথম ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, আবু বকর ঈমান আনলেন। এরপরে বেশ কিছুদিন পর মক্কাতে দুইজন একসাথে ঈমান এনেছিল। তারা কোনো নাগরিক ছিল না, তারা ছিল জাবর এবং জাবরানী, নারী এবং পুরুষ। তারা দুইজন একসাথে ঈমান এনেছিল। আবু জাহেলের সাথীরা বলেছিল যে তুমি এই ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। তখন আবু জাহেল বলছে কেন? তখন আবু জাহেলের সাথীরা বলছে যে তারা ওই যে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর ওই হযরত ইয়াসির ঈমান এনেছে, এরা দুইজন একসাথে ঈমান এনেছে। তখন আবু জাহেল বলছে না, হতে পারে না। আবু জাহেল বড় নেতা ছিল, ওকে সবাই মানত। আবু জাহেল ঘোষণা করে দিল, ও এলাকার লোকেরা, তোমরা অমুক টাইমে অমুক ময়দানে হাজির হয়ে যাবে। তখন ওই অমুক টাইমে সবাই হাজির হলো। সবাই হাজির হলো। বেঈমান আবু জাহল হযরত ইয়াসিরকে এবং বিবি সুমাইয়াকে জমা করলো। জমা করার পর শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে ডেকে নিল। বিবি সুমাইয়াকে ডেকে নেওয়ার পর বলছে, বিবি সুমাইয়া রে, তুই বল আল্লাহর উপরে ঈমান এনেছিস? তুই বল তুই আল্লাহর উপরে ঈমান এনেছিস? তুই বল তুই ঈমান ছাড়বি ছাড়বি না, বল। বিবি সুমাইয়া বলছে না না, আমরা জীবন দিব কিন্তু আল্লাহ দিব না। এদের কতটা ঈমান মজবুত দেখে। আবু জাহেল বেঈমান আবু জাহল বারবার বলার পরেও শুনলো না, বারবার বলার পরেও শুনলো না। বেঈমান আবু জাহল বলছে, তুই যদি ঈমান যদি না ছেড়ে দিস, তবে শত শত মানুষের ভিড়ে উলঙ্গ করে দিব, একটা বলে দিব, বিভূষণ করে দিব, বল বল। বিবি সুমাইয়া বলছে না না, জীবন দিব কিন্তু আল্লাহ দিব না। তখন বেঈমান আবু জাহল তার মাথা থেকে কাপড় খুলতে 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 তার পিঠে মারে নাই, তার বুকে মারে নাই, তার লজ্জা স্থানে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তাকে বিদায় করে দিল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, কিন্তু এরা আল্লাহ দেয়নি। এরা জীবন দিয়েছে, বদলা দিয়েছে, কিন্তু এরা আল্লাহ দেয়নি। তাহলে এদের কতটা